হিম শীতল ঠান্ডায় থরহরিকম্প বাংলা, সক্রিয় শৈত্যবলয় পাহাড়ি। রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এবং আজ মরশুমের শীতলতম দিন, চলতি মরশুমের শীতলতম দিন কলকাতায় রাতের তাপমাত্রা নামলো 10-এর ঘরে। আর 2025 সালের 5 দিন ভেলকি দেখিয়েছিল শীত এবং তখনই পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে 25 বনাম 26 শীতের হাড্ডাহাড্ডি লড়াই চলবে। এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবার। 2025 সালের শীতলতম দিন ছিল এবং 31শে ডিসেম্বর, তাকে টেক্কা দিয়ে গতকালের ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা। আরো বিস্তারিত ওয়েদার আপডেট নেব। সরাসরি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আমরা দেখলাম যে শীতলতম দিন এই 2026-এর, আর এর আগেও আমরা পূর্বাভাস পেয়েছিলাম, তুমি যেমনটা জানিয়েছিলে যে দ্বিতীয় ইনিংস শীতের বিভিন্ন জায়গায় একই ছবি দেখা যাচ্ছে জেলার। সারা জেলার কি আপডেট রয়েছে তোমার থেকে জানবো, পাশাপাশি দুবঙ্গের সবটা মিলিয়ে সার্বিক কি চিত্র জানতে চাইবো। সৌমি, তুমি বা আমি আজকে একদম সকালবেলা যখন সেক্টর 5 সল্টলেকের অফিসে ঢুকছি, তখন নিশ্চয়ই ফিল করেছো যে অন্য দিনের তুলনায় আজকে শীতটা অনেক বেশি হাড় কাঁপানো। আসলে সেই সময় সল্টলেকের তাপমাত্রা ছিল 9.2, কলকাতার আলিপুরের তাপমাত্রা গতকাল রাতে ছিল 10.2। শুধুমাত্র সল্টলেক নয়, সল্টলেক নিউ টাউন সেটা হচ্ছে 9.2, আবার কল্যাণী ব্যারাকপুর শিল্পাঞ্চল সেটা হচ্ছে 9, মুর্শিদাবাদ 9, আলিপুরদুয়ার 9.1। অর্থাৎ আলিপুরদুয়ারকে ঠান্ডায় টপকে গেছে বহরমপুর। এই দৃশ্যও দেখতে হচ্ছে 2026-এ। তার নেপথ্যে রয়েছে একটি বিশেষ শৈত্য বলয়, যার পোশাকি নাম পাহাড়ি। এই পাহাড়ির প্রভাবে 5ই জানুয়ারি থেকে হুড়হুড় করে যে তাপমাত্রা নামবে, এরকম একটা পূর্বাভাস আগে থেকেই দেওয়া হচ্ছিল। এখন সব থেকে বড় দেখার বিষয় যে 11 তারিখ পর্যন্ত সক্রিয় থাকা এই শৈত্য বলয়ে পাহাড়ি আর কি কি খেল দেখায়। কারণ আমরা ইতিমধ্যেই যে ফোরকাস্ট পাচ্ছি তাতে রাজ্যের অন্তত 8 জেলায় আজ শৈত্য প্রবাহের সতর্কতা, এবং তার সঙ্গে অন্তত 6টি জেলা সেখানে দিনের তাপমাত্রাও লক্ষণীয়ভাবে কম থাকায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে। অতএব 2025 বনাম 2026-এর শীত, 2025-এর শেষ দিন শীতলতম 31শে ডিসেম্বরকে হেলায় হারিয়ে দিল 2026-এর 5ই জানুয়ারির রাত। একেবারেই অয়ন, জেলায় জেলায় হাড় কাঁপানো ঠান্ডা। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।